Hi students, today I will discuss about population geography general স্টুডেন্টদের জন্য। আজকে আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটি হলো একারম্যানের রিসোর্স রিজিয়ন সম্পর্কে। আমরা জানি একারম্যান 1970 সালে এই তত্ত্বটি বা রিসোর্স রিজিয়নের ধারণাটি প্রথম দিয়েছিলেন। তিনি জনসংখ্যা, সম্পদ, শিল্প, কারিগরি দক্ষতা এই তিনটি মূল বিষয়কে ভিত্তি করে তিনি রিসোর্স রিজিয়ন অঞ্চলকে মোট 5টি ভাগে ভাগ করেছেন। প্রথম যে ভাগটি হলো সেটি হলো যুক্তরাষ্ট্রীয় ধরনের। এখানে জনসংখ্যা ও সম্পদের অনুপাত খুবই কম, অর্থাৎ জনসংখ্যার সঙ্গে যে সমস্ত দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশ কম, প্রযুক্তিবিদ্যায় বেশ উন্নত এবং সম্পদ উৎপাদন ও ভোগের সুযোগ বেশি, উদ্বৃত্ত বেশি থাকে, সহজে রপ্তানি করা যায়, সেই ধরনের দেশগুলোকে আমরা যুক্তরাষ্ট্রীয় ধরনের বলে থাকি। অর্থাৎ সম্পদের তুলনায় এখানে জনসংখ্যা বেশ কম, অর্থাৎ অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স ইজ মোর দ্যান দ্য পপুলেশন। প্রযুক্তিবিদ্যা এখানে যথেষ্ট উন্নত এবং প্রযুক্তিবিদ্যায় উন্নত হবার জন্য এই অঞ্চলগুলি বা দেশগুলির আয়তন বড় হয়ে থাকে এবং এই ধরনের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হয়ে থাকে। দেশের বর্তমান এবং সম্ভাব্য সম্পদের পরিমাণও বেশ ভালো, বেশ উন্নত এবং এখানে জীবনযাত্রার মানও উন্নত। এই জনসংখ্যা অঞ্চলের মধ্যে যে সমস্ত দেশগুলো পড়ে সেগুলো হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া এবং নিউজিল্যান্ড। এরপরে আমরা যে রিসোর্স রিজিয়নের আন্ডারে আসবো, সেকেন্ড রিসোর্স রিজিয়ন, তা হলো ইউরোপীয় ধরনের। ইউরোপীয় ধরনের রিসোর্স রিজিয়নের মধ্যে জনসংখ্যা সম্পদের অনুপাত বেশি, অর্থাৎ সম্পদের তুলনায় এখানে জনসংখ্যাটা অনেক বেশি, কিন্তু প্রযুক্তিবিদ্যায় এরা অনেক উন্নত হয়ে থাকে। তো এই সমস্ত দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হয়ে থাকে, কারিগরি জ্ঞান খুবই উন্নত, দেশগুলির অর্থনৈতিক হার যথেষ্ট বেশি এবং দেশগুলির আয়তন খুব একটা বেশি হয় না, ছোট হয়ে থাকে এবং এটি সম্ভ্রান্ত অঞ্চলের অন্তর্গত। এই সমস্ত অঞ্চলগুলি শিল্পোন্নত বা প্রাপ্ত সম্পদের পূর্ণ বিকাশ ঘটেছে। উদাহরণ হলো এই সমস্ত দেশগুলির আন্ডারে এই সমস্ত অঞ্চলের আন্ডারে যে দেশগুলি পড়ে সেগুলো হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ইত্যাদি। থার্ড যে রিসোর্স রিজিয়নটা আসবে সেটি হলো ব্রাজিলীয় রিসোর্স রিজিয়ন। এখানে যে সমস্ত দেশে জনসংখ্যা ও সম্পদের অনুপাত কম এবং প্রযুক্তিবিদ্যায় অনুন্নত, অর্থাৎ এখানে জনসংখ্যা আর জনসংখ্যা সম্পদের তুলনায় কম, এখানে জনসংখ্যাটা কম সম্পদের তুলনায়, কিন্তু আরেকটা যেটা প্রবলেম হলো প্রযুক্তিবিদ্যায় অনুন্নত, অর্থাৎ এদের টেকনোলজি অত্যন্ত অনুন্নত থাকায় এদের রাজনৈতিক অপরাধের কারণে স্বল্প বিকশিত হয়েছে, সম্পদ আরও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, দেশগুলির সম্পদের পরিমাণ যথেষ্ট বেশি, কিন্তু সেইগুলি খনন কার্য করে তাকে প্রযুক্তিবিদ্যায় উন্নত করার জন্য তাদের অর্থনৈতিক অবস্থা বা প্রযুক্তিবিদ্যা থাকে না। এই সমস্ত রিসোর্স রিজিয়নে যে সমস্ত দেশগুলি অন্তর্গত তা হলো নাইজেরিয়া, সুদান, চাঁদ প্রভৃতি আফ্রিকান দেশগুলি। ফোর্থ যে পয়েন্টটা রয়েছে সেটি হলো মিশরীয় ধরনের রিসোর্স রিজিয়ন। এখানে জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি, অর্থাৎ জনসংখ্যা এখানে বেশি সম্পদের তুলনায়। প্রযুক্তিবিদ্যায় এরা উন্নত হওয়ার চেষ্টা করছে। এখানে জনঘনত্ব বেশি, জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়। এই ধরনের দেশগুলিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি, কিন্তু তার থেকেও জনসংখ্যার পরিমাণ আরও বেশি। এই সমস্ত দেশে আমদানি নির্ভর বাণিজ্য অর্থনীতি গড়ে ওঠে। এই পর্যায়ের অন্তর্গত দেশগুলি অর্থনৈতিক উন্নয়নের হার অনেক বেশি।
এবং এই সমস্ত দেশগুলিতে মানুষ প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত। আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ কি সেই সম্পর্কে আলোচনা করেছি, তো সেই ভিডিওটা পারলে তোমরা একবার দেখে নিও। তারপরে রয়েছে এই অঞ্চল শিল্পে উন্নত এবং অগ্রসরের চেষ্টা করছে। জনসংখ্যার একটা বড় অংশ অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন, এবং এখানে দারিদ্রতা, বেকারত্ব, অপরাধ প্রবণতা অনেক বেশি। এই সমস্ত জনসম্পদ অঞ্চলের অন্তর্গত যে সমস্ত দেশগুলি হলো চীন, কোরিয়া, ভারত, পাকিস্তান, নেপাল প্রভৃতি। এছাড়া লাস্ট যে পয়েন্টটা বা রিসোর্স রিজনটা খুবই ইম্পর্টেন্ট এবং 5 নম্বর পয়েন্টে পড়ছে, সেটি হচ্ছে মেরুদেশীয় রিসোর্স রিজন। এখানে জনসংখ্যা সম্পদের তুলনায় খুবই কম, অর্থাৎ এখানে জনসংখ্যা অনেক কম, সম্পদ তুলনামূলকভাবে অনেক বেশি, কিন্তু প্রযুক্তিগতভাবে এরা অনেকই অনুন্নত। এখানে প্রকৃতি প্রতিকূল হবার জন্য সেই রিসোর্সগুলো তারা ঠিকমতো কারিগরি বিদ্যার সাহায্যে খনন করতে পারে না। এছাড়া এই ধরনের জনসংখ্যা বিরল এবং মানুষ বাঁচার জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ খুবই কম। প্রাকৃতিক সম্পদের অভাব, জনশূন্যতা, প্রাকৃতিক প্রতিকূলতার জন্য অর্থনৈতিক এরা নিম্নমুখী হয়ে থাকে। এই অঞ্চলে প্রাপ্ত সম্পদের পরিমাণ যথেষ্ট কম এবং পাওয়া গেলেও তা আরোহণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই সমস্ত অঞ্চল সম্পদ উন্নয়ন এবং ভোগ করার মতো অবস্থা বা মানুষজনের অবস্থা থাকে না, তাই এখানে আর্থসামাজিক অবস্থা একটু অনুন্নত মানের। এই দেশগুলির আন্ডারে, এই রিসোর্স রিজনের আন্ডারে যে সমস্ত দেশগুলি পড়ছে সেগুলো হলো থর এবং গোবি মরুভূমি অঞ্চল। আজ এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য 5 অথবা 10-এ আসতে পারে। তোমরা এই বৈশিষ্ট্য করে রিসোর্স রিজনের নাম, অনুপাত এবং এইরকম একটা ছক দিয়ে দেশের নামগুলো দিয়ে তোমরা যদি ভালো করে উত্তরটা লিখতে পারো, তাহলে এটা অনেক অ্যান্সারটা অনেক ভালো হবে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই আরও পরবর্তীকালে তোমাদের আরও অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি করব। থ্যাংক ইউ।